গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার 18 জুলাই ভোররাতে কাকরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহাবের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো। ধৃতদের নাম রাহুল বাউরি ও আশিক আনসারি। তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান, 4টি গ্যাস সিলিন্ডার, গ্যাস কাটার মেশিন, হাতুড়ি, হাসুয়া সহ ডাকাতের কাছে ব্যবহার করা সরঞ্জাম এবং একটি বাইক উদ্ধার করা হয়েছে। ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা 9 থেকে 10 জনের দুষ্কৃতীর একটি দলের সদস্য ছিল। খয়রাশোল, হযরতপুর এবং দুবরাজপুর এলাকায় ডাকাতের পরিকল্পনা করেছিল। অভিযুক্তদের দুবরাজপুর আদালতে পেশ করে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পলাতক বাকি দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি জারি করা হয়েছে। পুলিশ তৎপরতার সঙ্গে পুরো বিষয়টা রুখে দেওয়াতে স্বস্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে আমাদের কালেক্ট শান্তনু হাজরার রিপোর্ট দেখাবো। বাংলায় ঢুকে ঝাড়খণ্ডে দুই দুষ্কৃতী ছক কষেছিল ডাকাতির, আর সেই ডাকাতির ছক বানচাল করে দিল বীরভূম পুলিশ। বীরভূমের কাকরতলা যে পুলিশ রয়েছে তারা কিন্তু গভীর রাতে সন্ধান চালিয়ে একেবারে দুই দুষ্কৃতীকে ধরলো। ধৃত দুষ্কৃতীদের নাম হচ্ছে রাহুল বাউরি ও আশিক আনসারি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জেরায় রাহুল আনসারি ও আশিক আনসারির কাছ থেকে তথ্য পাওয়া গেছে তারা ঝাড়খণ্ডের 10 থেকে 9 জনের একটি গ্যাংয়ের সাথে কাজ করে। তাদের উদ্দেশ্য ছিল হযরতপুর, দুবরাজপুর এবং বিভিন্ন বীরভূমের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেই সীমান্তবর্তী এলাকা থেকে ডাকাতির ছক কষছিল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে লোহার গ্রিল কাটার বিভিন্ন সরঞ্জাম, হাতুড়ি এবং বিভিন্ন অস্ত্র। একই সঙ্গে একটি বড় বুলেরো পিকআপ ভ্যান গাড়ি, একই সঙ্গে উদ্ধার হয়েছে একটি মোটর বাইক। তাদেরকে এই মুহূর্তে কাকরতলা থানায় রাখা হয়েছে। তো দুবরাজপুর আদালতে তাদেরকে পেশ করা হবে। তারা একেবারে ঝাড়খণ্ডে দুই দুষ্কৃতী ঢুকে বাংলায় ছক কষেছিল ডাকাতির, আর সেই ডাকাতির ছক বানচাল করে দিল বীরভূম পুলিশ। রীতিমতোই দেখা গিয়েছে যে লাগাতার হযরতপুর, দুবরাজপুর এলাকায় ঝাড়খণ্ড বীরভূম সীমান্তবর্তী এলাকায় বারবার দুষ্কৃতীদের হানা, এবং দুষ্কৃতীরা এসে দেখা গিয়েছে যে তারা কিন্তু বিভিন্নভাবে যে ডাকাতি হয়েছে বিভিন্ন সোনার দোকানে, বিভিন্ন দোকানে শাটার কেটে তালা ভেঙে একেবারে লুটপাট চালিয়েছে দেদারভাবে। রীতিমতো একেবারে সেই ধরনের ডাকাতির ছক কষেছিল এই দুইজন মিলে। রীতিমতো সেই ছককে বানচাল করে দিল বীরভূম পুলিশ, যেখানে দেখা গিয়েছে যে বীরভূম পুলিশ বলছেন এই ধৃতদের থেকে আরও তথ্য পাওয়া যাবে এবং আগামী দিনে যে বীরভূমে লাগাতার ঝাড়খণ্ড বীরভূম সীমান্তবর্তী যে গ্রামগুলি রয়েছে, যে শহর রয়েছে, সেই শহরের যে বিভিন্ন বাজার রয়েছে সেই বাজার এলাকা থেকে দুষ্কৃতীরা বিভিন্নভাবে ডাকাতি করে বিভিন্ন সামগ্রী লুটপাট করে নিয়ে চলে যেত। তাদেরকে ধরা যেত না একটাই কারণ তারা অন্য রাজ্য থেকে এসে এই বাংলায় ঢুকে দুষ্কৃতী তাণ্ডব এবং ডাকাতি করে বেরিয়ে যেত। রীতিমতোই দেখা গিয়েছে যে এবার এই ধৃতদের ধরার পর থেকে আরও অনেক তথ্য কিন্তু পুলিশের সামনে আসছে, যা তথ্য দিয়ে পুলিশ কিন্তু আগামী দিনে যে বীরভূম ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় যে ডাকাতি চলছিল সেই ডাকাতি কিন্তু রুখে দেওয়ার একটা প্রচেষ্টা তারা কিন্তু চালাবে। এই মুহূর্তে রাহুল বাউরি ও আশিক আনসারিকে দুবরাজপুর আদালতে তোলা হবে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা কিন্তু রুজু করা হয়েছে। রীতিমতোই বীরভূম পুলিশ বারবার যে ডাকাতির ছক, সেই ডাকাতির ছক কিন্তু বানচাল করতে সক্ষম হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার 18 জুলাই ভোররাতে কাকরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহাবের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো। ধৃতদের নাম রাহুল বাউরি ও আশিক আনসারি। তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান, 4টি গ্যাস সিলিন্ডার, গ্যাস কাটার মেশিন, হাতুড়ি, হাসুয়া সহ ডাকাতের কাছে ব্যবহার করা সরঞ্জাম এবং একটি বাইক উদ্ধার করা হয়। ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা 9-10 জনের দুষ্কৃতীর একটি গ্যাংয়ের সদস্য। খয়রাশোল, হযরতপুর এবং দুবরাজপুর এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিল। অভিযুক্তদের দুবরাজপুর আদালতে পেশ করে 5 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
পলাতক বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশি তৎপরতায় বড়সড় অপরাধ রুখে স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।